আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে ঢেঁড়স চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনি আপনার ঢেঁড়স গাছে কখন কি সার প্রয়োগের মাধ্যমে অধিক ফলন ধরাতে পারবেন? এছাড়া ঢেঁড়স গাছের বিভিন্ন ধরনের রোগবালাই সম্পর্কে আজকে পুরো ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন। ঢেঁড়স যা আমাদের দেশে গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি। বাংলা ফাল্গুন ও চৈত্র মাসে ঢেঁড়সের বীজ বোনার উপযুক্ত সময়। অবশ্যই হাইব্রিড জাতের ঢেঁড়স চাষ করতে হবে। এতে করে আপনার চারাগাছে গোড়া থেকে ফলন হবে। ঢেঁড়সের বীজ কিভাবে বপন করতে হয় সেগুলো আমি পূর্বের ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। ঢেঁড়স চাষের ক্ষেত্রে জমি তৈরির সময় অর্থাৎ বীজ বপনের পূর্বে জমিতে গোবর সার, টিএসপি, এমওপি এই সারগুলা প্রয়োগ করতে হয় এবং আমাদের চারার বয়স যখন ২০ দিন বয়স হবে তখন আমরা এই সময়টাতে ২টি সার প্রয়োগ করব। বিঘা প্রতি যদি আমরা চাষ করি অর্থাৎ বিঘায় হচ্ছে ৩৩ শতক। ৩৩ শতক জমিতে আপনারা এই সময়টাতে ১৫ কেজি ইউরিয়া এবং ৮ কেজি এমওপি সার ছিটিয়ে দিতে হবে। এই সারগুলা দেওয়ার পরে আমাদেরকে জমিতে সেচ প্রয়োগ করতে হবে। আর সার দেওয়ার ফলে আমাদের চারা গাছগুলা দ্রুত বৃদ্ধি পাবে। চারা গাছের শিকড় গজাবে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে রক্ষা করবে। জমিতে অনেক আগাছা দেখতে পারছেন আপনারা সার দেওয়ার পূর্বে অথবা সার দেওয়ার পরে জমি থেকে এই আগাছাগুলা তুলে ফেলতে হবে। আমি সার দেওয়ার পরে জমির মাটিগুলা খুঁড়ে নিচ্ছি। এতে করে জমির মাটিগুলা চটা বাঁধবে এবং মাটির উর্বরতা অনেক গুণ বৃদ্ধি পাবে। আপনারা সার দেওয়ার পরেই এই কাজটা করে নিতে পারেন। বিকেলবেলা অবশ্যই জমিতে এই সারগুলা ছিটিয়ে দেবেন। সারগুলা ছিটিয়ে দেওয়ার পরপরই চারাগাছের ২ পাশে যে মাটিটা রয়েছে সেটা অবশ্যই এভাবে কোদাল দিয়ে খুঁড়ে নেবেন। অবশ্যই খুব সতর্কতার সহিত খুঁড়ে নিতে হবে যাতে করে চারাগাছের শিকড়গুলা কেটে না যায়। তো এই দেখেন আমি চারাগাছের চারপাশে যত আগাছা রয়েছে সবগুলা তুলে ফেলি। ঢেঁড়স গাছের মধ্যে সার প্রয়োগের পরপরই অবশ্যই সেচ প্রয়োগ করবেন এবং এর পরপরই ১০ থেকে ১৫ দিন পরপর যদি আপনার এলাকায় বৃষ্টিপাত না হয় তাহলে সেচ প্রয়োগ করতে হবে। চৈত্র মাসে কিন্তু পাশাপাশি কয়েকদিন পরপর বৃষ্টি হয়ে থাকে। তো সেজন্য সেচ প্রয়োগের খুব কম প্রয়োজন হয়। দ্বিতীয় কিস্তিতে আপনি ঢেঁড়স গাছে কখন কি সার প্রয়োগ করবেন? এখানে ইউরিয়া এবং এমওপি সার রয়েছে। আমি ২ টা সার একসাথে মিশিয়ে সারির মধ্যখানে সারগুলা ছিটিয়ে দিচ্ছি। আপনারা পূর্বের মতো অর্থাৎ ২০ দিন বয়সে যে পরিমাণে সার প্রয়োগ করেছিলেন, ৪০ দিন বয়সেও ঠিক একই পরিমাণে অর্থাৎ বিঘা প্রতি আপনারা ১৫ কেজি ইউরিয়া এবং এমওপি সার ৮ কেজি ছিটিয়ে দেবেন। শতকে যদি আপনারা প্রয়োগ করেন তাহলে শতক প্রতি আপনারা ৮০০ গ্রাম ইউরিয়া সার এবং ৬০০ থেকে ৭০০ গ্রাম এমওপি সার এই সময়টাতে ছিটিয়ে দেবেন। দ্বিতীয় কিস্তিতে সার ছিটিয়ে দেওয়ার পরপরই সারের মধ্যখানে অবশ্যই নালা প্রস্তুত করতে হবে এবং চারাগাছের গোড়ার দিকে উঁচু আইল তৈরি করতে হবে। মাঝখানে ৩০ থেকে ৪০ সেন্টিমিটার এভাবে নালা প্রস্তুত করতে হবে যাতে করে সহজেই জমি থেকে পানি বের হয়ে যেতে পারে। আর প্রত্যেকবার সেচ প্রয়োগের পরপরই জমি থেকে সাথে পানি নিষ্কাশন করে দেবেন। তা না হলে অতিরিক্ত জল প্রয়োগ করলে চারাগাছের ক্ষতিও হতে পারে। এই পর্যায়ে ঢেঁড়স গাছে বিভিন্ন ধরনের রোগবালাই সম্পর্কে আলোচনা করব। প্রথমে যে রোগটার কথা আলোচনা করছি এটা সাদামাছি বা ঝাপ পোকার আক্রমণের কারণে ঢেঁড়স গাছের পাতাগুলো এভাবে মচমচে হয়ে যায়, যার ফলে ফুল ফল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে। যদি এই রোগটা আপনার চারাগাছের মধ্যে দেখা দেয় তাহলে মিডাক্লোপ্রিড জাতীয় কীটনাশক ইমিটাফ, এসাটাফ, অ্যাডমায়ার, সবিকন যেকোনো একটা কীটনাশক স্প্রে করতে পারে। বিভিন্ন ধরনের ছত্রাকজনিত সমস্যার কারণে ঢেঁড়স গাছের পাতার মধ্যে এরকম দাগ হয়ে যায়। আস্তে আস্তে পাতাগুলা জলসে চারা গাছগুলা মারা যায়। এই ছত্রাকজনিত সমস্যা দূর করতে আপনি ডাইথেনিয়াম ৪৫ অথবা রোভলান যেকোনো একটা কীটনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হয়ে স্প্রে করুন। ঢেঁড়স গাছের মধ্যে বিভিন্ন পোকার আক্রমণের ফলে কচি ফল ডগা করে ছিদ্র করে আস্তে ফলগুলা কুরে খায়। একসময় ফলগুলা নষ্ট হয়ে যায়। তো আপনার জমিতে যদি এই পোকাগুলা আক্রমণ দেখা দেয় তাহলে আপনারা যেসব কীটনাশক স্প্রে করবেন অর্থাৎ রিপকোড, ডেসিস, পাস্টেক্স, সুমিথিয়ন, ডায়াজিনন যেকোনো একটা কীটনাশক আপনি প্রতি লিটার পানিতে ২ মিলি হারে স্প্রে করে দেবেন। ৭ দিন পর ২ বার স্প্রে করে দিলেই যথেষ্ট।
এইসব পরিচর্যার মাধ্যমে আপনি আপনার ঢেঁড়স গাছে এরকম গোড়া থেকে অধিক পরিমাণে ফলন ধরাতে পারবেন। ঢেঁড়স চাষের ক্ষেত্রে বীজ বোনার ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে চারা গাছে ফুল আসা শুরু হয়ে যায়। ফুল আসার পর ৬ থেকে ৭ দিনের মধ্যে ৮ থেকে ১০ সেন্টিমিটার লম্বা, লম্বা ঢেঁড়স একেকটা হয়ে যায়। ওই সময়টাতে আমরা ঢেঁড়সগুলা সংরক্ষণ করতে পারি। একেকটা গাছ থেকে ২৫ থেকে ৩০ টি ফলন সংরক্ষণ করা যায়। সঠিকভাবে ঢেঁড়স গাছের মধ্যে পরিচর্যা করলে শতকে ৬০ থেকে ৭০ কেজি, হেক্টর প্রতি ১৪ থেকে ১৫ টন ফলন সংরক্ষণ করতে পারব। যারা ঢেঁড়স চাষ করার চিন্তা করছেন, এই মাসে কিন্তু আপনারা ঢেঁড়সের বীজ জমিতে সারি তৈরির মাধ্যমে বুনে দিতে পারেন। ৪০ থেকে ৫০ সেন্টিমিটার একেকটা মাদার মধ্যে আপনারা ২ টি করে বীজ বুনে দিন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে অন্যান্য পরামর্শ তুলে ধরব।